এই ধরনের মানুষেরা কোনোদিনও সুখী হতে পারে না। নাম্বার ওয়ান, যারা স্বার্থপর মানুষ হয় তারা কোনোদিনও সুখী হতে পারে না। এরা কারোর কাছে আসে স্বার্থ সিদ্ধির জন্য, স্বার্থ ফুরিয়ে গেলে কেটে পড়ে। নাম্বার টু, যারা কখনো অল্পে সন্তুষ্ট হতে পারে না তারা কোনোদিনও সুখী হতে পারে না। তাদের মধ্যে সবসময় একটা চাওয়া পাওয়ার ভাব থাকে, মানে আপনি তাদেরকে যত দিন না কেন তাদের চাওয়ার শেষ থাকে না। তাদের মধ্যে এরকম একটা টেন্ডেন্সি থাকে যে যদি আরও পেতাম, যদি ঈশ্বর আমাদের আরও দিতেন। এদের মধ্যে এইরকম একটা স্বভাব থাকে, অল্পে এরা কোনোদিনও সন্তুষ্ট হতে পারে না, তাই কোনোদিনও সুখী হতে পারে না। নাম্বার থ্রি, যারা অপরের ভালো দেখে, যারা অপরের প্রফিট দেখে হিংসায় জ্বলে পুড়ে শেষ হয়ে যায়, তারা কোনোদিনও সুখী হতে পারে না। ঈশ্বর তাদের কোনোদিনও সুখ দেন না, কারণ তারা তো অপরের সুখ দেখতে পারে না। তারা অপরের ভালো দেখে, অপরের সুখ দেখে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়, আর তাই ঈশ্বর তাদের ভালো করেন না, অর্থাৎ তাদের দেন না। কারণ ঈশ্বর প্রত্যেক জীবের মধ্যে থাকে, বুঝলেন? ঈশ্বর প্রত্যেক জীবের মধ্যে বাস করেন, তাই সবসময় অপরের ভালো করার চেষ্টা করবেন, অপরের ভালো চাওয়ার চেষ্টা করবেন। আপনি হয়তো রোজগার করতে পারেননি, ঠিক আছে, ওই মানুষটা কঠিন পরিশ্রম করেছে, তাই সফল হতে পেরেছে, তাই এত কিছু করতে পেরেছে, এতে হিংসে করব কেন? এতে কেন আমি হিংসে করব? বরং ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে ঈশ্বর আমাকে আমার শক্তি দাও, আমাকে লড়াই করার ক্ষমতা দাও। ব্যাস। এর পরের পয়েন্টটাও ভীষণ গুরুত্বপূর্ণ, কর্ম করুন। কর্ম না করলে আপনি কোনোদিনও সুখী হতে পারবেন না। যারা আলস্যে দিন কাটায়, যারা ঘুমিয়ে শুয়ে উঠে বসে দিন কাটায়, তারা কোনোদিনও সুখী হতে পারে না। যারা কুঁড়ে মানুষ, যাদের মধ্যে মানে কি বলবো, কাজ করার একটা ইচ্ছে শক্তি থাকে না, তারা ভাবে যে না, আমার দ্বারা হবে না, আমি পারবো না, এই ধরনের মানুষেরা কোনোদিনও সুখী হতে পারে না। কারণ এরা কুঁড়ে মানুষ হয়। এদেরকে যত সামনে কাজ দিন না কেন এরা করবে না, আর এরা কাজ বাছে। এদের কাছে কোনো কাজই পছন্দ হয় না, কারণ এরা তো কঠিন পরিশ্রমই করতে পারে না, করবে না, করতে পারি নাকি, এরা করবে না, নিজের থেকেই করে না। এরা ভাবে যদি আমাকে কেউ দিয়ে দেয় তো ভালো, যদি আমাকে কেউ দেয় ভালো, মানে অপরের দেওয়ার উপরে ডিপেন্ড করে থাকে। এরা কোনোদিনও সুখী হতে পারে না। সুখ পেতে গেলে কঠিন পরিশ্রম করতে হবে, বুঝলেন? নিজের স্বপ্নগুলোকে পূরণ করার চেষ্টা করতে হবে, তখন দেখবেন অটোমেটিক সুখ চলে আসবে, সুখ এসে আপনার কাছে ধরা দেবে। এবং এর সাথে আরও একটা পয়েন্ট যোগ করবো, সেটা হচ্ছে অনেক মানুষ আছেন যারা দুঃখে থাকতে পছন্দ করেন না, দুঃখটাকে গ্রহণ করবে না, সুখটাকে শুধু নেবে, আর তারাই কোনো দিন সুখ পায় না, তারা কখনো সুখ পাবে না। তারা সবসময় সুখ খোঁজে, সুখ চায়, কিন্তু কোনোদিনও সুখ পাবে না, কারণ তারা দুঃখটাকে তো মেনে নেয় না, দুঃখটাকে গ্রহণ করতে পারে না, দুঃখটাকে হাসি মুখে গ্রহণ করতে পারে না। তাই সারা জীবন সারাক্ষণ তাদের মধ্যে কষ্ট, তাদের মুখে কখনো হাসি থাকে না, তারা সবসময় একটা টেনশানে থাকে, তারা সবসময় একটা কোথায় যেন অভাব। ভাই, একটা কথা বলছি শুনুন, যত কষ্টে থাকুন না কেন, যত অভাবে থাকুন না কেন, সবসময় মুখে হাসি রাখার চেষ্টা করবেন। সবসময় ভাববেন ঈশ্বর আপনাকে যতটুকুন দিয়েছেন তাতেই আপনার মঙ্গল হবে, তাতেই আপনি খুশি থাকবেন, এটাই ভাববেন। ভালো থাকবেন।